আর সাগরের মেলবন্ধনের জনপদ মিরসরাই। তবে এখন মিরসরাইয়ের বুক চিরে চলে যাওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কেবল যান্ত্রিকতার পথ নয়, বরং হয়ে উঠেছে এক নয়নাভিরাম উদ্যান। গ্রীষ্মের তপ্ত রোদে সোনালু আর কৃষ্ণচূড়ার রঙিন চাদরে ঢাকা পড়েছে রাজপথ। বিশেষ করে নিজামপুর থেকে ছোট কমলদহ পর্যন্ত বিস্তৃত এই পথ এখন সোনালু আর জারুলের বর্ণিল সমারোহে সেজেছে। মহাসড়কের মাঝখানে বা আইল্যান্ডে লাগানো এসব ফুল নজর কাড়ছে দূরপাল্লার যাত্রী ও চালকদের। প্রকৃতির এই অকৃপণ রূপ দেখে মনে হবে বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশের আগে এটি যেন এক রাজকীয় অভ্যর্থনা। এর মাঝ দিয়ে চলে যাওয়া মসৃণ পেজঢালা পথ এখন যেন কোনো দক্ষ শিল্পীর আঁকা ছবি। গ্রীষ্মের আগমনে মিরসরাইয়ের এই জনপদ সেজেছে এক নতুন সাজে। মহাসড়কের বিভাজক আর দুপাশে এখন শুধুই রঙের খেলা। সোনালুর হলুদ আভা আর কৃষ্ণচূড়ার রক্তিম লালিমা পথিকের চোখে এনে দিচ্ছে এক স্নিগ্ধ প্রশান্তি। দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে যান চালক আর যাত্রীরা যখন তারা এই ফুলের সুড়ঙ্গ দিয়ে পার হন। অনেকে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ছেন, ক্যামেরাবন্দি করছেন প্রকৃতির এই অনন্য উপহার। মিরসরাইয়ের বড় তাকিয়া হাদিফকিরহাট থেকে শুরু করে জোরারগঞ্জ পর্যন্ত মাইলের পর মাইল এই দৃশ্য চোখে পড়ে। মহাসড়কের সৌন্দর্য বাড়াতে সড়ক ও জনপদ বিভাগ যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিল তা এখন পূর্ণতা পেয়েছে। এই গাছগুলো কেবল ছায়া আর অক্সিজেনই দিচ্ছে না, বরং ঝোপঝাড়ের মতো ঘন হয়ে যাওয়ায় রাতের বেলা বিপরীতমুখী গাড়ির তীব্র আলো বা হাইবিম থেকেও রক্ষা করছে চালকদের। ফলে কমে আসছে দুর্ঘটনার ঝুঁকিও। স্থানীয় বাসিন্দারা জানান, আগে যেখানে ধুলোবালি আর ধোঁয়ায় বাতাস ভারী হয়ে থাকত, এখন সেখানে জারুল আর সোনালুর মিষ্টি ঘ্রাণ। পর্যটকদের কাছে মিরসরাই এখন কেবল খইয়াছড়া বা নাপিত্তাছড়া ঝর্ণার জন্যই নয়, বরং এই ফ্লাওয়ার হাইওয়ের জন্যও এক বিশেষ আকর্ষণ। প্রকৃতির এই রূপ ধরে রাখতে প্রয়োজন যথাযথ রক্ষণাবেক্ষণ। মিরসরাইয়ের এই ফুলের মহাসড়ক এখন দেশের অন্য সব জনপথের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।